HTML headings backbone of your website structure। চলো আজকে আমরা HTML headings নিয়ে আমি আজকে ক্লাস শুরু করব। চলো ক্লাসে। আমরা আজকে ক্লাসে আছি কি HTML heading। তাহলে আমরা আজকে ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি কি যে আন্ডারস্ট্যান্ডিং HTML headings নিয়ে আমি আজকে বলবো। এখানে মেইনলি হচ্ছে যেটা বলার কি HTML heading কাকে বলছে বা বিষয়টা কি সেটা প্রথমে জানতে হবে। HTML headings are used to define the structure and importance of content within a web page। এটা হলো মেইন কথা কি একটা আমাদের ওয়েবসাইটে ওয়েব পেজের মধ্যে যদি আমরা হেডিংগুলোকে যদি একটু আমরা বড় বড় করে না লিখি, মানে সেটা যাতে চোখে দেখার মতন যদি বিষয়টা না আসে, তাহলে কিন্তু সেই পেজটার মানে সেই ভ্যালুয়েশন বা ইম্পর্টেন্সটা কিন্তু আসে না। তো সেই কন্টেন্টের ইম্পর্টেন্সটাকে বাড়ানোর জন্য এই হেডিংটা আমরা ইউজ করে থাকি। এইবারে হেডিংটা আমাদের কত আছে, H1 থেকে H6 পর্যন্ত আছে, যেটা H1 ট্যাগ, H1 লিখতে হবে, H2, H3, H4, H5, H6, এইভাবে H6 পর্যন্ত আছে। দেখো এখানে মেইন হচ্ছে কি স্ট্রাকচার এবং সিনট্যাক্সটা আমি এখানে দিয়েছি। যে বেসিক সিনট্যাক্সটা কি আছে, যে প্রথমে কিছুই না, মানে জাস্ট ট্যাগ যেটা আছে HTML, যেটা আমি বলেছিলাম কি গ্রেটার দেন আর লেস দেন H1 দিয়ে তার ভেতরে যেটা তোমার হেডিং এ আসবে সেটা লিখে তারপরে আবার H1 ট্যাগটাকে বন্ধ করে দিতে হবে। আবার একই রকম ভাবেই এরকম H2 যদি দিতে হয় তাহলে H2 দিতে হবে বা H3, H4, H5, H6 পর্যন্ত আছে। এইভাবে আমরা একটা নেস্টেড হেডিং আমরা বানাতে পারি। যদি প্রথমে H1 থেকে শুরু করে আপ টু H6 পর্যন্ত যদি আমরা পরপর এরকম দিতে থাকি H1, H2, H3, H4, তাহলে একটা কি হয়ে যাবে, একটা হচ্ছে একটা হায়ারার্চিক্যাল কন্টেন্ট একটা ক্রিয়েট হবে। এবং সেটা আমরা যদি নেস্টেড করি, মানে ধরো একটা মেইন হেডিং দিলাম, তার আন্ডারে সাব হেডিং, সেটাও আমরা হেডিং ট্যাগ দিয়ে করতে পারি খুব ইজিলি ভাবে। কিরকম, ধরো প্রথমে আমি H1 ট্যাগ দিলাম, তারপরে H1 এর নিচে ধরো H2 বা H3 দিলাম, তারপরে H2 দিলাম, তারপরে H2 পরে H3 দিলাম, H3 পরে H4 দিলাম। তাহলে কি হবে, এইভাবে যদি আমরা একটা লিস্টিং বানাই, যে সাব লিস্টিং, সেটা কিন্তু H1 ট্যাগ মানে হেডিং ট্যাগ দিয়ে করা যাবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ হেডিং। হেডিং এর ইম্পর্টেন্সটা কোন জায়গায়? দেখো প্রথমত হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, এইটাতে কিন্তু এর ইম্পর্টেন্সটা অনেক রয়েছে। কারণ কি যতটা তোমার কন্টেন্টের ইম্পর্টেন্সটা যতটা বাড়ানো যাবে একটা পেজের মধ্যে, পেজের স্ট্রাকচারের মধ্যে, তত এসইওর অ্যাক্সেসিবিলিটিটা তত বেড়ে যাবে। এটা কিন্তু খুব মেইন ইম্পর্টেন্ট জিনিস। তো ওইটাই এসইও অ্যাক্সেসিবিলিটি দুটোর সাথে রিলেটেড আছে। তারপরে কি ইউজার এক্সপিরিয়েন্স, মানে হেডিংস হেল্প করে কি ইউজারকে খুব তাড়াতাড়ি পেজটাকে স্ক্যান করে মানে দেখে নেওয়া যে কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে, এটা কিন্তু একটা আছে। 2 নম্বর, লাস্ট 4 নম্বর কি ভিজুয়াল হায়ারার্চি, মানে একটা ভিজুয়ালি একটা কি করে একটা হায়ারার্চিক্যাল একটা স্ট্রাকচার বানায়, এবং যেটাতে কি হবে, যেটা মানে তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয়। যেরকম ধরো ওই যে নেস্টেড যদি আমরা একটা লিস্টিং করি, সাব লিস্টিং করি, তাহলে কি হবে, সাব লিস্টিং করলে পরে সেটা ইজিলি আমরা বুঝতে পারবো কি যে সেটা সাব লিস্টিং কার আন্ডারে কে আছে। তাহলে এইটার গুলো হচ্ছে ইম্পর্টেন্স মেইনলি হেডিং এর। নেক্সট, বেস্ট প্র্যাকটিস। আমাদের H1 বা H2 বা হেডিং ট্যাগ যখন আমরা ইউজ করব, তখন কোন কোন জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। কি কি আছে? 1 নম্বর হচ্ছে ইউজ হেডিংস ইন লজিক্যাল অর্ডার। লজিক্যাল অর্ডারে কিন্তু ইউজ করতে হবে, মানে এমন না কি যে তুমি H2 দিয়ে তারপরে H1 দিলে, এরকম না। H1 তারপরে H2 তারপরে H3 H4 এরকম ভাবে, এবং সব থেকে ছোট হলো H6। আর অ্যাভয়েড স্কিপিং হেডিং লেভেল, মানে এই যে লেভেলটাকে স্কিপ করা যাবে না, যেটা আমি বললাম কি প্রথমে দিলে H3 তারপরে দিলে H1, এরকম স্কিপিং করাটা ভালো না। তারপরে ইউজ ডেসক্রিপটিভ হেডিং টেক্সট, মানে হেডিং যে টেক্সটটা আমরা দেবো সেটা ডেসক্রিপটিভ টাইপের দিতে হবে, মানে যাতে এমন একটা শব্দ ওখানে দিলাম যেটা দিয়ে অনেক কিছু বোঝানো সম্ভব, এরকম টাইপের কিছু। তারপরে লিমিট দ্য নাম্বার অফ H1 ট্যাগস, মানে H1 ট্যাগের লিমিটটাকে কিন্তু দেখতে হবে। মানে একটা ওয়েব পেজের মধ্যে যদি তোমরা মাল্টিপল হেডিং ট্যাগ ইউজ করো, মানে H1 ট্যাগ মাল্টিপল ইউজ করে দেবে, তাহলে সেটার কিন্তু এসইওতে প্রবলেম হবে, মানে সেটার এসইও অপটিমাইজেশনে সেটা কিন্তু প্রবলেমেটিক দাঁড়াতে পারে। তো ওর জন্যই যে যতটা পারা যায় লিমিট
রেখে কিন্তু H1 বা হেডিং ট্যাগটা ইউজ করতে হবে একটা ওয়েব পেজের মধ্যে। কনসিডার হেডিং স্টাইল। হেডিং এর স্টাইলকে যদি আমরা করতে চাই তাহলে আমাদের সিএসএস দিয়ে ইজিলি হবে, আমরা এই হেডিং ট্যাগের স্টাইল করতে পারবো। আমরা যখন সিএসএসটা করব তখন আমি দেখাবো যে কি করে স্টাইলগুলো হয়। কিন্তু এইচটিএমএল যদি আমরা একটু না আগাই একটু না তোমরা শিখে নাও তাহলে কিন্তু সিএসএসটা কিন্তু বুঝতে পারবে না। ওর জন্য এইচটিএমএলটা আমি আরেকটু আর কয়েকটা ক্লাস নিয়ে আরেকটু ব্যাপারটাকে বুঝে নাও। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা যখন আমি শুরু করে দিচ্ছি তখনই কিন্তু পরেই কিন্তু আমি সিএসএস পাশাপাশি সাইমেন্টেনিয়াসলি কিন্তু স্টার্ট করে দেবো। তো আর কয়েকটা দিন ওয়েট করো, তারপরেই আমি পাশাপাশি সিএসএস শুরু করে দেবো, তাহলে সাইমেন্টেনিয়াসলি এইচটিএমএল সিএসএস কিন্তু চলতে থাকবে। এইবার কিছু কমন মিস্টেক আছে যেটা আমরা প্রায়ই করি থাকি, যারা আমরা ওয়েবসাইট বানাই বা ওয়েব পেজ আমরা যারা রেডি করি বা তোমরা যারা শিখে নিয়ে করবে, তারা আমরা কি হয় আমাদের ভুলটা হতে পারে এই যে ওভার ইউজিং H1 ট্যাগ, যেটা আমি বললাম। একসাথে বেশি অনেকগুলো H1 ট্যাগটা ইউজ করা কিন্তু ঠিক নয়। ইনকারেক্ট হেডিং হায়ারার্চি, মানে হেডিং হায়ারার্চিটাকে ইনকারেক্ট করা এই কারণেই কি যে তুমি লেভেলটাকে ঠিকঠাক মেনটেন করছো না। মানে প্রথমে দিল H3, তারপরে দিয়ে দিল H1, কিন্তু হোয়ার যেখানে H1 হচ্ছে কিন্তু মেইন বড় সব থেকে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এমটি হেডিং, মানে হেডিং তুমি দিলে তার ভিতরে কিছুই লিখলে না, সেটা কিন্তু পসিবল, সেটা কিন্তু ঠিক হবে না। এইগুলো হচ্ছে কমন মিস্টেক, এই মিস্টেকগুলো যেন তোমরা না করো। তার জন্য আমি এখানে লিস্ট করে দিয়েছি যে এই মিস্টেকগুলো করলে পরে কি হবে, তোমাদের ওয়েব পেজ এসইওতে প্রবলেম হবে, তার অ্যাক্সেসিবিলিটি প্রবলেম হবে, হ্যাঁ, তার ইউজার এক্সপিরিয়েন্সে প্রবলেম হয়ে যাবে, ঠিকঠাক কিন্তু ভালো হবে না। তাহলে এটা হয়ে গেল অনেক। এরপরে আমি যেটা এক্সাম্পল দিয়েছি, যেটা তোমাকে আমি এতক্ষণ ধরে শুরু থেকে বলে আসলাম, যে আমরা যদি এভাবে যদি সাজাই, মানে এই যে হায়ারার্চিক্যাল বা সাব লিস্টিং যেটা হয় সেটা কিন্তু এরকমই হয় যে H1 H2 H3 H4 H5 H6, H1 সব থেকে বড় আর H6 সব থেকে ছোট। আমি ওইভাবেই তোমাদেরকে সাজিয়ে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট হচ্ছে, এখানে আমি কিছু কোশ্চেনারিজ করেছি, যে কোশ্চেনারিজগুলো আমি এতক্ষণ ধরে যেগুলো আমি পড়লাম তোমাদেরকে, আজকের যে টপিক্সটা HTML হেডিংস নিয়ে, হেডিংসের একেবারে খুঁটিনাটি সব কিছু কিন্তু তোমাদেরকে আমি বললাম। সেইটা নিয়ে আমি এখানে একটা কিছু কয়েকটা আমি কোশ্চেন রেডি করেছি তোমাদের জন্য, একটু দেখে নাও। যে হুইচ HTML ট্যাগ ইজ ইউজ টু ডিফাইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেডিং অন এ পেজ। এটা তো আমি বললামই কি যে এটা H1 ট্যাগ হবে, কারণ কি কোন ট্যাগটা ডিফাইন করে মোস্ট ইম্পর্টেন্ট, মানে লেখাটা সব থেকে বড় হবে, চোখে পড়বে, সেই চোখে পড়ার মতন হাইলাইটেড যে লেখা কন্টেন্ট হবে সেটা কোন ট্যাগে হবে, যেটা বড়, তাহলে H1। তারপরে 2 নম্বর কোশ্চেন, হাউ মেনি লেভেলস অফ হেডিংস আর অ্যাভেলেবল ইন HTML, কটা, 1 থেকে 6, মানে 6টা থাকছে, তাহলে অপশন হবে সি, আর প্রথমেরটা হবে অপশন বি। তারপরে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, হুইচ হেডিং লেভেল ইজ কনসিডার দ্য লিস্ট ইম্পর্টেন্ট মানে যেটা সব থেকে ছোট, মানে 6, মানে এই 6 হবে। তারপরে 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ হেডিং ইন এইচটিএমএল এ হেডিংস এর প্রাইমারি পারপাসটা কি আছে না, টু ডিফাইন দ্য স্ট্রাকচার এন্ড ইম্পর্টেন্স অফ কন্টেন্ট, যেটা আমি প্রথমটাই আমি বললাম যে হেডিংসটা যখন আমি আন্ডারস্ট্যান্ডিং যে টপিক্সটা ছিল যে জায়গাটাতে, সেখানে আমি বলেছিলাম যে হেডিং ট্যাগটা অ্যাকচুয়ালি কি, সেটাই হচ্ছে এটা, যেটা ডিফাইন করে স্ট্রাকচার এবং ইম্পর্টেন্স অফ দ্য কন্টেন্টের ইম্পর্টেন্স এবং তার স্ট্রাকচারটাই ডিফাইন করে। ঠিক আছে, তার মানে অপশন হবে সি। লাস্ট 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট এক্সাম্পল অফ অ্যান এইচটিএমএল হেডিংস। কারেক্ট এক্সাম্পল কোনটা, এখানে যেগুলো দেওয়া আছে সব থেকে কারেক্ট যেটা এক্সাম্পল সেটা হলো বি নাম্বার। H1 ট্যাগ শুরু হয়েছে, H1 ট্যাগ শেষ হয়েছে, এটাই হলো কারেক্ট। হেডিং ট্যাগ তো ওটা তো হেডিং আলাদা জিনিস, ওটা আমরা প্রথমে লাগে, মানে HTML এর প্রোগ্রামিং এর প্রথমেই হেডিং ট্যাগ, তার ভেতরেই এই টাইটেল ট্যাগটা দিতে হয়, যেটা আমি প্রথমে বলেছিলাম, প্রথম ক্লাসটাই বলেছিলাম, সিস্টেম সিনট্যাক্সে আমি সেখানে দেখিয়েছিলাম। তো এইবার তারপরে দেখো বি নাম্বারটাই হবে, সি নাম্বারটা হবে না, কারণ এখানে শুধু অনলি এইচ বলে কিছু নেই। পি ফর প্যারাগ্রাফ, ওটা তো হবে না, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে H1। তাহলে এই যে 5টা কোশ্চেন তোমাদের দিলাম, এটা হলো একদম যেগুলো আমি করালাম এতক্ষণ ধরে হেডিং ট্যাগের উপরে, তার উপরেই কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি 5টা তোমাদের জন্য রেডি করেছি। তো তোমাদের কাছে একটা আমার কোশ্চেন থাকলো, যদি তোমার HTML নিয়ে যদি তোমরা কোনো কোশ্চেন একটা বানাতে পারো, মানে কোনো একটা তার একটা কোয়ারি যদি তোমরা রেডি করতে পারো, এই মানে এতক্ষণ ধরে তোমরা যা পড়লে যা বুঝলে তার উপরে তোমরা যদি একটু ওভার থিঙ্কিং করে যদি তোমরা কিছু চিন্তা করো ইউনিক কিছু, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।
তাহলে আজকের ক্লাসটা এখানে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন, এই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।